আমি দৃঢ় বিশ্বাসী যে আমি কোনোদিন যদি কাউকে হেল্প করি, আমি অচেনা লোককে হেল্প করার একটা আনন্দই আলাদা। আমার মনে হয় নিলয় ভাইয়েরও সেরকমই একটা সেদিন ভেবেই আমাকে হেল্প করেছিল। আর সেদিন আমি তাকে একটা জিনিস বলেছিলাম, ভাই কার্ডটা রাখো, আর টেকনিক্যালি কোনো প্রবলেম হলে চলে আসবে এই প্রতিষ্ঠানে, ইএক্স ইন্ডিয়া তোমারই প্রতিষ্ঠান। আর ভাই একবার না ভেবে ট্রেন থেকে নেমে, ট্রেনে ওঠার আগেও না, ট্রেন থেকে নেমে বললো ঘুমায় চলে এসেছি, কোথায় আপনার দোকান? তো চলে এসছে। আমাকে সেই দিনের হেল্প আজকে আমার ব্যবসার উন্নতি। কে বলেছে হেল্প করলে হেল্প পাওয়া যায় না? সেই सलमान खान বইটা দেখেছেন তো, যে आप 3% को हेल्प कीजिए और वो 3% अगर और 3% को हेल्प करेगा तो ये दुनिया एक अच्छा सा दुनिया बन जाएगा, और वो दुनिया हम लोगों के लिए ही होगा। ওকে, এই কম্পিউটার বেসতে এসে এইসব কি বলছি, এইসবই বলছি। তার কারণ হচ্ছে আপনি যাই কিছু করুন না কেন, সমাজ তো গঠন করতে হবে। সমাজ ভালো না হলে আপনি প্রচুর টাকা ইনকাম করবো বা কি করবে? তো গাইজ, আজকে সেরকমই একটা সুন্দর মুহূর্ত, প্লাস আমার পাওয়ানা, এবং সাথে সাথে পাওয়ানোর সাথে সাথে আমার সার্কামস্টেন্সেস, আমার ব্যবসারও উন্নতি। কিরকম? অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন আগে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছিল, আমি পেট্রোল পাম্পে গেছিলাম। তো হাতে একটা বোতল ছিল, বোতলে তেল নিয়ে অন্ধকার রাস্তায় আসছি, কাউকে জানি না, চিনি না, বুঝি না। রাত্রে অন্ধকারে আমাকে হাঁটা দেখে এই ভাইটি হঠাৎ করে আমাকে বললো, দাদা আপনি কোথায় যাবেন? তাই বললাম আমি আগে যাব। তো যথারীতি আমাকে না জেনে বুঝে হেল্প করলো। তো ফ্রেন্ড, অ্যাকচুয়ালি আমি দৃঢ় বিশ্বাসী যে আমি কোনোদিন যদি কাউকে হেল্প করি, আমি অচেনা লোককে হেল্প করার একটা আনন্দই আলাদা। আমার মনে হয় নিলয় ভাইয়েরও সেরকমই একটা সেদিন ভেবেই আমাকে হেল্প করেছিল। আর সেদিন আমি তাকে একটা জিনিস বলেছিলাম, ভাই কার্ডটা রাখো, আর টেকনিক্যালি কোনো প্রবলেম হলে চলে আসবে এই প্রতিষ্ঠানে, ইএক্স ইন্ডিয়া তোমারই প্রতিষ্ঠান। আর ভাই একবার না ভেবে ট্রেন থেকে নেমে, ট্রেনে ওঠার আগেও না, ট্রেন থেকে নেমে বললো ঘুমায় চলে এসেছি, কোথায় আপনার দোকান? তো চলে এসছে। আমাকে সেই দিনের হেল্প আজকে আমার ব্যবসার উন্নতি। তো কেমন লাগলো? তো এসে বলছে যে 15 থেকে 15:30 মধ্যে একটা কম্পিউটার লাগবে। তো আমি দ্বিধাবোধ না করে একটা সুন্দর কনফিগারেশন রেডি করলাম। এবার আমার ব্যবসাতেই আসছি। সেই হেল্পটা আজকে ব্যবসায় পরিণত। কনসিস্টেন্টের 110 মাদারবোর্ড, i3 6th জেনারেশন, 8 GB DDR4 এর র্যাম, ক্রুশিয়ারের 240 GB। আমি দেওয়াতে কৃপণ্য করিনি, কারণ সেদিন হেল্প করাতে কার্পণ্য করিনি। ক্যাবিনেট এসএমপিএস আপনার সামনেই। এখানে বিষয় তো হচ্ছে, অ্যাকচুয়ালি প্রথমে বলেছিলাম 19 ইঞ্চি, বাট এত সুন্দর না বুঝে যে হেল্প করতে পারে, তাহলে আমিও না বুঝে অনেক কিছুই করতে পারি। তো সাথে আমি করে দিলাম কোকোনাটের 22 ইঞ্চি বেজারলেস মনিটর, অবশ্যই 91% এসআরজি মনিটর, 3 বছর অনসাইট ওয়ারেন্টি, কথা হবে না কোনো। পিকচার কোয়ালিটি তো অবশ্যই দেখবো। তার আগে আমি একটু জেনে নিই নিলয় ভাইয়ের কেমন লাগলো সেদিনের অজান্তে একটা অজানা মানুষকে হেল্প করা, আর আজকের এই পরিবেশে এসে কেমন লাগলো? আই থিঙ্ক ইউ আর সারপ্রাইজ সামথিং। হ্যাঁ, এটা তো সারপ্রাইজই, কারণ আমি সে বুঝতে পারিনি যে হেল্প করাতে আমি এত সুন্দর হেল্প পাবো। সিরিয়াস বলছি। তো আমি যা চিন্তা ভাবনা করেছিলাম তার থেকে বেশি ভালোবাসা পেয়েছি। আর ভালো সার্ভিসও ভালো দিয়েছে, মানে আমাকে বুঝিয়ে দিয়েছে কি কি দরকার, মানে আমার যে প্রফেশনালের জন্য আমি জিনিসটা নিচ্ছি, তার জন্য আমি তাকে বলেছি যে আমি এই প্রফেশনের জন্য জিনিসটা নেবো। সে আমাকে বলে দিল এই জিনিসগুলো না তোমার বেসিক, মানে প্রথম স্টার্টিং যখন করছো তোমার বেসিকে ভালো হবে। তো ভালোবাসা, তার গাইডের জন্য এতটা করেছে, এতটা ভালোবাসা পেয়েছি। খুবই সার্ভিসটা খুবই ভালো। আর বলছি যদি তোমরা এই ভিডিওটা দেখো, তো আমি বলছি এরম ভালোবাসা আর কেউ দেবে কি দেবে না আমি জানি না, কিন্তু তোমরা আসো, তোমার গাইডও করবে, এমনকি ভালোবাসা দিয়ে জিনিস বুঝেও দেবে। সেজন্যই যেদিন আমি হেল্প করেছি সেদিন আমাকে বলেছে, আজকেও বললো। তো তোমরা এসেই দেখো, তাই তো? একদম একদম। এবং সব থেকে বিষয় হচ্ছে যে 15 15.5 বাজেটে আমরা যতটা পেরেছি, মানে একদম প্রফিট না করলে নয়। 22 ইঞ্চি সাথে আরো কিছু দেয়া, সাথে এসএসডি বা র্যাম গুলোতে আমি কোনো কার্পণ্য করিনি দেয়াতে। আমি এখানে মনে করছি না প্রফিটের থেকে বড় কথা তার এগিয়ে যাওয়ার পথটা, এবং সেই দিনের অন্ধকারে আমাকে হেল্প করাটা যেন তার স্মৃতিতেও থেকে যাক। এবং এখানে বলি যে ভাইয়ের একটা দারুণ উদ্যোগ নিয়ে কাজীপাড়া, বারাসাত কাজীপাড়া ক্ষুদিরাম পল্লীতে তার একটা ফটোশপের শপ স্টার্টিং করছে। এটা হচ্ছে নীলাশ্রী ফটোগ্রাফি। তো অবশ্যই বলবো, যদি আমার কাজীপাড়ার বা ওই সাইডে আমাদের অনেক কাস্টমার আছে, আপনাদের যদি কোনো অনলাইন কোনো কিছু প্রয়োজন পড়ে, কিছু নিডফুল লাগে, কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন লাগে, অথবা আপনার ফটোগ্রাফির কাজের জন্য অবশ্যই
নীলাশ্রী ফটোগ্রাফির সাথে যোগাযোগ করতেই পারেন। তার কারণ হচ্ছে অচেনা মানুষকে যে অন্ধকারে হেল্প করতে পারে, তাহলে আপনার প্রয়োজনেও অনেক হেল্প করতে পারবে, এটুকু আশাবাদী আমরা। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকের দিনে নিলয় ভাই এই যে পথ চলা শুরু করেছে একটা কম্পিউটার দিয়ে, এটা একটা আমি মনে করি এটা কম্পিউটার না। কারণ আমি যখন একটা কম্পিউটার শুরু করি আমি প্রতিদিন প্রণাম নিয়ে করি, কারণ এ দিয়ে অন্ন চলে। তো আমি মনে করবো এটা দিয়ে তোমারও অন্ন চলবে। তো এটার যদি কোনো আপগ্রেডেশনের কোনো প্রয়োজন হয়, একমাত্র এই এক্স ইন্ডিয়া প্রতিষ্ঠান সর্বদা তোমার সাথে আছে, পাশে আছে। আর একবারও কি বলেছি আপনাদের সাথে নেই, পাশে নেই? আমরা তো আপনার সাথে আছি, পাশে আছি। শুধু আপনাদের আশা আর আমাদের ওয়েলকাম নেওয়াটা বাকি। এইভাবেই আশা করবো প্রত্যেকটা ভিডিওতে সাথে থাকবেন, পাশে থাকবেন, এক্সচেঞ্জ করবেন, আপগ্রেড থাকবেন। ধন্যবাদ।